সমস্ত অকুতভয় লড়াকু যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা প্রাণদান নিয়ে আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে, তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। আজকে সম্মান জানাচ্ছি, কিন্তু সম্মান জানানোর সবচাইতে ভালো উপায় কি? সম্মান কি আমরা একদিনই জানাবো, বা 5ই আগস্ট পর্যন্ত, 36শে জুলাই পর্যন্তই জানাবো, নাকি সম্মান দেওয়ার আরো কোনো পথের কথা আমাদেরকে ভাবতে হবে? আরো কোনো পথের কথাই ভাবতে হবে, কারণ তারা উদ্দেশ্যবিহীন ভাবে প্রাণ দেননি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, এক, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। এই বিচার কেবল বিচার না, এই বিচার ন্যায় বিচার হতে হবে, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। হয়েছে যখন তারা দেখেছে তাদের বন্ধুদেরকে মেরে ফেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন তারা নির্ভীক হয়ে গেছে। তাদের মধ্যে আমিও মারা যাব, আমার পরিবারের কি হবে, এই চিন্তা তারা করে নাই। তারা বিচারের জন্য দেশটাকে বৈষম্যহীন করতে ওইভাবে করে আত্মত্যাগ করে দিয়েছে। এই আত্মত্যাগ এবং নির্ভীক ভাবে যদি সেদিন বন্দুকের মুখে তারা দাঁড়িয়ে না থাকতো, আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না। আমাদের জীবনে 5ই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ সংখ্যাহীন, ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে না তুলতো স্বৈরাচারী সরকার ব্যবস্থার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ, সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। আজকে তাদেরকে আবারও অনেক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন, আপনাদের একজনের পরিবারের সদস্য মারা গেছে 5ই আগস্ট, তার মানে বিজয়ের দিনে। আমরা হয়তো বিজয় উদযাপন করব, কিন্তু এই পিতা, এই মাতা, ওই পরিবারের ভাই আর বোন ওই বিজয়কে তখনই উদযাপন করতে পারবে যখন ওই লড়াইয়ের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা অর্জন করতে পারবো।